ওকে, দেখো তোমাদের ক্লাস 7-এর ম্যাথমেটিক্স বইয়ের অভিজ্ঞতা 3 না এটা? অভিজ্ঞতা 3 হচ্ছে ভগ্নাংশের গসাগু ও লসাগু। অভিজ্ঞতা 3টা কি? ভগ্নাংশের গসাগু ও লসাগু। এই অভিজ্ঞতার পেজ নাম্বার দেখো 71। পেজ নাম্বার 71 হচ্ছে ভগ্নাংশের সাধারণ গুণিতক ও লসাগু নির্ণয়। ভগ্নাংশের সাধারণ গুণিতক ও লসাগু নির্ণয়। তাহলে দেখো আমরা কীভাবে ভগ্নাংশের গুণিতক নির্ণয় করে লসাগু নির্ণয় করি। যেমন ধরো আমরা দুটি ভগ্নাংশ নিলাম। দুটি ভগ্নাংশ হচ্ছে একটি কত 2/1, একটা কত 2/1 ও 3/1 এর গুণিতক নির্ণয়। আমরা আগে গুণিতক নির্ণয় করব, তারপরে সাধারণ গুণিতক নির্ণয় করব, তারপরে লসাগু নির্ণয় করব। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে 2/1 এর গুণিতক নির্ণয় করি। প্রথম কত 2/1 এর গুণিতক নির্ণয়। তাহলে 2/1 এর গুণিতক নির্ণয় করতে গেলে কি করতে হবে? তাহলে 2/1 গুণিতক বের করতে গেলে আমাদেরকে প্রথমে 2/1 কি করতে হবে? 2/1 গুণ 1 গুণ করতে হবে। গুণিতক নির্ণয় করতে গেলে 1 2 3 4 5 স্বাভাবিক সংখ্যা দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। বিষয়টা বুঝতে পারছি? ওকে, তাহলে গুণ করে 2/1 1 দ্বারা গুণ করলে কত হবে? 2/1। ওকে, 2/1 যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে কত হবে? দেখো 2 2 কাটা যাবে, তাহলে থাকবে 1। 2/1 যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে কত হবে? 3 1 3 আর নিচে হবে 2। 2/1 এটাকে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে দেখো 2 4 এর মধ্যে কয়বার? 2 বার। 2 1 2। ঠিক আছে? তারপরে 2/1 যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে কত হবে? 5 1 5, নিচে হবে 2। তারপর 2/1 যদি 6 দ্বারা গুণ করি তাহলে 2 6 এর মধ্যে কয়বার যাবে? 3 বার। 3 1 3। 2/1 যদি 7 দ্বারা গুণ করি তাহলে হবে 2/7। 2/1 যদি আমরা 8 দ্বারা গুণ করি তাহলে 2 8 এর মধ্যে কয়বার? 4 বার। 2 8 এর মধ্যে 4 বার। 4 1 4। 2/1 যদি আমরা 9 দ্বারা গুণ করি তাহলে হবে 2/9। বুঝতে পারছি? তারপর 2/1 যদি আমরা 10 দ্বারা গুণ করি তাহলে 2 10 এর মধ্যে কয়বার যাবে? 5 বার। 5 1 5। বুঝতে পারছি? তাহলে 2/1 আমরা কতটা গুণনীয়ক বের করলাম? 10টা। 10 পর্যন্ত আসছে, তাই না? তাহলে 2/1 কতটি গুণনীয়ক বের করলাম? 10টি। আবার আরেকটি ভগ্নাংশ আছে দেখো 3/1। আরেকটি ভগ্নাংশ কত? 3/1। তাহলে 3/1 গুণনীয়ক বের করি। ওকে, তাহলে দেখো 3/1 গুণিতক নির্ণয় করি। তাহলে কী করতে হবে? 3/1 3/1 গুণ 1 গুণিতক বের করতে গেলে 3/1 গুণ 1 তাহলে কত হবে? 3/1। ওকে, তারপরে 3/1 গুণ 2 তাহলে কত হবে? 3/2। তারপর 2 1 2, এই 2 আর 1 গুণ হবে, 2 1 2, 3/2। তারপরে 3/1 গুণ 3 তাহলে 3 3 কাটা যাবে, তাহলে ইকুয়াল থাকবে 1। 3/1 গুণ 4 তাহলে হবে 3/4। ঠিক আছে? তারপরে 3/1 গুণ 5 তাহলে কত হবে? 3/5। তারপরে 3/1 গুণ 6 তাহলে 3 দিয়ে 6 ভাগ করলে 2 তাহলে কত হবে? 2 1 2। 2 আর 1 গুণ করলে 2 1 2। তারপরে 3/1 গুণ 7 তাহলে কত হবে? 3/7। তারপরে 3/1 গুণ 8 তাহলে হবে 3/8। 8 1 8 তো উপরে 8। তারপরে 3/1 গুণ 9 তাহলে কত হবে? 3 দিয়ে 9 ভাগ করলে 3। 3 1 3। বুঝতে পারছি? তারপরে 3/1 গুণ 10 তাহলে কত হলো? 3/10। বুঝতে পারছি? এই পর্যন্ত আমরা বুঝতে পারছি? ওকে, এবার দেখো এই যে 3/1 এখানে আমরা দুটি ভগ্নাংশের গুণিতক বের করলাম। একটি হচ্ছে 2/1, একটি কত? 2/1 10টি গুণিতক। 2/1 কয়টি গুণিতক? 10টি গুণিতক। আবার 3/1 কতটি গুণিতক? 10টি গুণিতক। এখন তার মধ্যে সাধারণ গুণিতক কোনগুলো আছে দেখো। সাধারণ
মানে দুইটার মধ্যেই আছে। সাধারণ গুণিতক কোনগুলো? যেটা দুইটার মধ্যেই আছে। দেখো 1 আছে, 1 আছে না? দেখো 2 ভাগের 1-এর মধ্যেও 1 আছে, 3 ভাগের 1-এও 1 আছে, আছে না? ওকে, তারপরে দেখো 2 ভাগের 1-এর 2 আছে, আবার 3 ভাগের 1-এও 2 আছে, আছে না? তারপরে দেখো 2 ভাগের 1-এর 3 আছে, 3 ভাগের 1-এও 3 আছে না? তাহলে আমরা সাধারণ গুণিতক পেলাম 1 1 2 2 3 3। তাহলে সাধারণ গুণিতক হলো 1 2 3। সাধারণ গুণিতক কত? 1 2 3। তাহলে আমরা লিখি সাধারণ গুণিতক 1 2 3। তাহলে দেখো আমরা লিখলাম 2 ভাগের 1 ও 3 ভাগের 1-এর সাধারণ গুণিতক 1 2 3, মানে 1 2 3। ঠিক আছে? তাহলে 3টি সাধারণ গুণিতক পেলাম। তার মধ্যে সর্বকনিষ্ঠ বা সবচেয়ে ছোট কোনটি? 1 1 2 3। তার মধ্যে সবচেয়ে ছোট কোনটি? 1। তাহলে এই যে সাধারণ গুণিতক যেগুলো আছে তার মধ্যে ছোটটা, সাধারণ গুণিতক যেগুলো আছে তার মধ্যে ছোট। তাহলে দেখো 1 হলো লঘিষ্ঠ বা ছোট গুণিতক। লঘিষ্ঠ বা ছোটটাকে আমরা লঘিষ্ঠ গুণিতক বলতে পারি। তাহলে 2 ভাগের 1 ও 3 ভাগের 1-এর লসাগু হবে 1। বুঝতে পারছি? তাহলে আমাদের কি করতে হবে? যে কোনো দুটি ভগ্নাংশের লসাগু নির্ণয় করতে হলে, যে কোনো দুটি ভগ্নাংশের কী বের করতে হলে? লসাগু নির্ণয় করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে? গুণিতক বের করতে হবে। প্রথমে কি বের করতে হবে? গুণিতক। আচ্ছা, আমরা ধরো 10টি করে বের করলাম। 2 ভাগের 1 আর 3 ভাগের 1 দুটি ভগ্নাংশ নিলাম। 2 ভাগের 1-এর 10টি গুণিতক, 3 ভাগের 1-এর 10টি গুণিতক বের করে আমরা দেখব সাধারণ গুণিতক কোনগুলো। সাধারণ গুণিতক মানে 2 ভাগের 1-এও আছে, 3 ভাগের 1-ও আছে। তাহলে সাধারণ গুণিতক আমরা বের করলাম। সাধারণ গুণিতক হচ্ছে 1 2 3। সাধারণ গুণিতক কত? 1 2 3। তার মধ্যে ছোট যেটা, অর্থাৎ লঘিষ্ঠটাই হবে লসাগু। লঘিষ্ঠটাই কী হবে? লসাগু। অতএব 2 ভাগের 1 ও 3 ভাগের 1-এর লসাগু হবে 1। বুঝতে পারছি? ওকে।